গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন ফ্রেশ সকালে সবাইকে স্বাগতম। তো কি সবাই ভালো তো? ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা এসআ অফিসিয়ালের ফ্যামিলি মেম্বার। বন্ধুরা, আজকে আমি ব্লগটা শুরু করেছি প্রায় এখন 7:30 বাজে। আজকের আমরা যাচ্ছি মন্দারমণি। আজকে এসছিলাম, মানে কালকে রাত্রে এসছি দিদির বাড়ি, এখানে রাত্রে ছিলাম। এবার সকালবেলা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চান টান করে রেডি হয়ে নিয়েছি, আর আধ ঘন্টার মধ্যেই বেরোবো। জাস্ট খাবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তো আমরা এখন দিদি বাড়ির ছাদে আছি, বেশ ভালো লাগছে। শীতকালের ওয়েদার তো, সকালটা জাস্ট অসাধারণ লাগে। এই শীতকালে রোদটা যা লাগে সকাল সকাল, সেরা লাগছে, সেরা। চারিদিকে এখনো কুয়াশা পড়ে আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে যাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো, ততক্ষণের জন্য টাটা। তো বন্ধুরা, আমরা সবাই বেরিয়ে পড়ছি, গাড়ির দিকে যাচ্ছি। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা গাড়িতে উঠে গেছি আর গাড়ি ছেড়ে দিয়েছে। আমার জামাইবাবু নিজেই ড্রাইভ করে নিয়ে যাবে আমাদের। তো চলো যাওয়া যাক। আর অলরেডি আমরা বিদ্যাসাগর সেতুতে চলে এসেছি। সবসময় ট্রেনে বাসে তো গিয়েই থাকি, তো প্রাইভেট গাড়িতে লং ড্রাইভ মজাটাই আলাদা। এই হলো সেকেন্ড টোল প্লাজা। তো এখানে ফাস্ট ট্র্যাক না করানো থাকলে 250 টাকা মাথা পিছু দিয়ে প্রত্যেক গাড়িতে যেতে হয়। তো আমাদের করানো হয়ে গেছে। তো রাস্তাগুলো সত্যি খুব অসাধারণ লাগছে, একদম স্মুথ গাড়ি যাচ্ছে। 3 hours later. তো বন্ধুরা, আমরা কোলাঘাট আপাতত পৌঁছে গেছি। কোলাঘাটে এসে একটু দাঁড়ালাম, জল টল কিনবো, জল টল খাবো। তো চলো, তো সবাই এক এক করে নামছে, তো একটু চা খেয়ে নেবো। তো চলো এই দোকানটায় দেখা যাক আছে কিনা। আচ্ছা, লাল চা হবে? লাল চা হবে, গ্রিন টি হবে, কফি হবে, ব্ল্যাক কফি হবে, সব হবে। আচ্ছা, সব হবে, বলুন। আমি খাই। তো একটা লাল চা আর একটা এমনি নর্মাল চা আছে। আমরা দুটোই লাল চা নিই। ও তো খাবে, কিন্তু ও জলটা একটুখানি খেত। A few moments later. তো বন্ধুরা, আমরা টিফিন করে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, না তো যেতে অনেকটা লেট হয়ে যাবে। এমনিতেই অনেকটা লেট হয়ে গিয়েছে, রাস্তা এখনও অনেক বাকি। তো আমরা ভেবেছিলাম 2টোর মধ্যে পৌঁছে যাব প্রায়। তো বন্ধুরা, আমরা মন্দারমণিতে যাওয়ার আগে এক জায়গায় নেমেছি। জায়গাটার নাম আমি জানি না। তো একটা রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য নেমেছি। যেতে খানিকটা দেরি হবে, প্রায় এখন বাজে 1:30। তো আমাদের যেতে যেতে প্রায় 3:30 বেজে যাবে, দেখাচ্ছে ম্যাপে 3:30 বাজবে। তো ওই জন্য এক জায়গায় নেমে আমরা লাঞ্চ করে নেবো। এই যে রেস্টুরেন্টে চলে এসেছি। তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে রেস্টুরেন্টটায় চলে এসেছি, এখানে লাঞ্চ করব আমরা। সবজি আছে, সবজি না স্যালাড। ভালো করে বলে দাও। রুটির সাথে কি বলে দিয়েছো? A few moments later. ওইটুকুই আছে, গরম আছে। এটা পটল আলু না? তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া দেখালাম তোমাদের, বেশিটা পুরোটা দেখাতে পারিনি, যতটা পেরেছি দেখিয়েছি। তো খাওয়া দাওয়া মোটামুটি খুব একটা ভালো ছিল না, তো মোটামুটি চলে যাওয়ার মতো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়বো। তো চলো এখান থেকে বেরিয়ে যেতে যেতে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা লাঞ্চ করে গাড়িতে উঠে পড়েছি। রাস্তায় একটু গ্যাঞ্জাম বেড়ে গেছে, যত বেলা বাড়ছে গ্যাঞ্জামটাও বাড়ছে।
2,000 years. তো বন্ধুরা, আমাদের যে রিসর্টটা বুক করা ছিল প্রায় এসেই গেছে, আর 200 মিটারের মধ্যে। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের। রিসর্টটা বাইরে থেকে দেখে মনটায় একটা আলাদা শান্তি অনুভব করলাম। তার একটাই কারণ, অনেকটা জার্নি করে আসার পর এই যে দৃশ্যটা দেখলাম, সত্যি মন মুগ্ধকর। মানে এত সুন্দর আমেজিং একটা পরিবেশ লাগছে, জাস্ট ভেবেই ওয়াও ওয়াও ফিল আসছে। চলো রিসেপশানে যাওয়া যাক। রিসেপশানে গিয়ে দেখি কোন রুমটা আমাদের জন্য ওয়েট করছে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো বন্ধুরা, এই হলো আমাদের রুম। এখানে একটা ক্যাবিনেট দিয়েছে, ভেতরে আপাতত আমরা জামা কাপড় রেখেছি। আলমারি মতন দিয়েছে একটা। ডবল বেডের একটা রুম, একটা এসি আছে, একটা বড় আয়না আছে, একটা টিভি আছে এখানে। একটা বড় বাথরুম দিয়েছে, এখানে একটা ভালো বড় মিরর আছে, বেসিন বেশ বড়, ওয়াশরুমটাও বেশ বড়, কোমোড আছে, আর শীতকাল যেটা বেশি ইম্পর্টেন্ট, গিজারটাও আছে এখানে। ভালো রুমটা, তবে একটু তুলনামূলকভাবে ছোট। একটা চেয়ার আছে, একটা ক্যাবিনেট আছে, মোটামুটি খারাপ নয়। 1 hour later. তো আমরা ফ্রেশ হয়ে সমুদ্রের ধারে তাড়াতাড়ি চলে এসেছি। তো চলো একটু এনজয় করি, আর একটা দোকানে যাব, একটু চা কফি খাবো। তো এখানে সি বিচের কাছেই আমরা একটা দোকানে চলে এসেছি, এখানে একটু চা খাবো, আর চিকেন পকোড়া অর্ডার দিয়েছি, বানিয়ে দেবে। রুটি ফুটিও কি দেবেন? হবে। রুটি কত করে? 8 টাকা। আপনি আগে পকোড়াটা দিন, বললে কতক্ষণের মধ্যে করে দেবেন আপনারা? চিকেন আর রুটি 1 ঘন্টা সময় লাগবে? 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে তো? আর যদি 1.5 কেজি অর্ডার দিই? সেই রান্না তো করতে হবে। আলু ফালু দিয়ে করে দেবেন তো একটু? হ্যাঁ, আমাদের এখান থেকে খেয়ে নাও। আমাদের চা চলে এসছে, আর পকোড়াটা আসছে। পকোড়া অর্ডার দেওয়া হয়েছিল 1 প্লেট, পকোড়াটা আসছে। গরমা গরম পকোড়া চলে এসছে আমাদের। চলো টেস্ট করা যাক কেমন হয়েছে। বলো কেমন হয়েছে টেস্ট? আলু দিয়ে করুন, বেশি বেশি ঝোল ঝোল করবেন, রুটি দিয়ে খাবো। গরম টেস্টটাও দারুণ করেছে, একদম গরম। আচ্ছা, এখন সদ্য করে দিয়েছে তাই তো? পুরো আমাদের সামনে কেটে সদ্য করে দিয়েছি। এখন দারুণ, টেস্টটা দারুণ। মানে বোন সাথে জিজ্ঞেস করো। সব সঙ্গে আছে। হ্যাঁ বোন ভালো হয় এখনই দিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, গরম আছে। ঠিক আছে, সে ঠিক আছে, অসুবিধা। তো এখান থেকে আমাদের মাংস রান্না করতে দেওয়া হচ্ছে। 1.5 কেজি মাংস নিয়েছি। তো 1.5 কেজি মাংস রান্না করব, আর এখান থেকে রুটি কিনে নেব, হোটেলে গিয়ে আমরা খেয়ে নেব। তো রান্না করতে দেওয়া হচ্ছে। এই সুবিধাটা এখন সব জায়গায় হয়ে গিয়েছে। তো এটা নিজের মতন করে রান্না করে খাওয়া যায়। বলুন 30 পিস বেশি হচ্ছে, দেখে নেবে নাকি? বন্ধুরা, সব কিছুই তোমাদের দেখালাম। তো এবারে একটু রেস্ট নেব, খাওয়া দাওয়া করব। তো চলো আজকেকার জন্য টাটা। আবার দেখা হবে পরের দিন, মানে কালকে। অনেক জায়গায় ঘুরতে যাব, জানি না কোথায় ঘুরতে যাব। এখানে তেমন একটা ঘোরার কিছু নেই, দেখি সকালে বেরোই কোথায় কি ঘোরার আছে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আবার দেখা হবে পরের দিন নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।